মায়ের রান্নার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকের, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে পাতানো মিষ্টি দই রেসিপি, তাও আবার আগেকার দিনের মতো মাটির পাতিলে করে। যেহেতু এখন গরমকাল, তাই ঠান্ডা ঠান্ডা এই মিষ্টি দই না হইলেই হয়। তাই ঘরে কিভাবে তৈরি করবেন এই মিষ্টি দই জানতে হলে রেসিপিটি 500 মিলিলিটার দুধ গরম করার জন্য বসিয়ে দিলাম। আমি এখানে ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি। আপনারা যখন বানাবেন তখন ফুল ফ্যাটযুক্ত দুধ নেবেন বা গরুর দুধও নিতে পারবেন, কারণ দুধটা যত বেশি ঘন হবে দইটাও তত বেশি ভালো হবে। দুধটা ফুটে ওঠা শুরু করে দিয়েছে। দুধটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে যদি উপরের দিকে সরটা পড়ে যায় তাহলে ফ্যাটটা সরের মধ্যে আলাদা হয়ে যাবে আর দইটাও ভালো করে বসবে না। তাই নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে ঘন করতে হবে। এখন কড়াইয়ে ক্যারামেলটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করে নেবেন। ফ্লেমটাকে লোতে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে এবং ক্যারামেলটাও হবে না। তাই লো ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ক্যারামেলটা বানাতে হবে। ক্যারামেলটা যখন তৈরি করবেন তখন যখন দেখবেন যে ক্যারামেলটা কিছুটা ঘন হয়ে আটা আটা ভাবটা হয়ে গেছে, তখন মানে ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং কালারটাও পুরোপুরি এসে গেছে। এখন তার মধ্যে অল্প অল্প করে দুধটা মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন দুধটার কালার কিন্তু হালকা লালচে করে আসা শুরু করে দিয়েছে। এখন এভাবেই দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে যাতে দুধটা আরও বেশি ঘন হয়ে যায়। এখানে আমি নিয়েছি 1 বাটি টক দই, তার থেকে 2 চামচ পরিমাণ টক দই আমি নিয়েছি। খুব বেশি টক দই নেব না, তাহলে আবার মিষ্টি দই খুব বেশি টকটক ভাবটা হয়ে যাবে। এবার খুব ভালোভাবে দইটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধটাকে দইয়ের সাথে মিশিয়ে নেব। দইটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, না হলে যদি কোনো ক্লাম্পস থাকে তাতে করে দইয়ের কিছুটা জায়গা টক এবং কিছুটা জায়গা মিষ্টি থাকবে। তাই খুব ভালোভাবে মিশিয়ে মিষ্টি দইয়ের জন্য রেডি করতে হবে। আমি এখানে নিয়েছি দুটো মাটির পাতিল, একটা বড় পাতিল এবং একটা ছোট পাতিল। মার্কেট থেকে খুব সহজে কিনতে পারবেন, কারণ মাটির পাতিলে যদি দই না করা হয় তাহলে যেন দইয়ের স্বাদটাই থাকে না। এখন মিষ্টি দই করার জন্য দুধটাকে দিয়ে দিচ্ছি মাটির পাতিলে। আমি এখানে একটা কাগজকে পাতিলের মতো মাপ করে গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঢাকার জন্য ফয়েল পেপারও নিতে পারবেন। সেমভাবে ছোট পাতিলের মুখটাকেও ঢেকে দিচ্ছি। যেহেতু দইটাকে তৈরি করব পুরোপুরি আগেকার দিনের মতো, তাই নিয়েছি একটা বাঁশের ঝুড়ি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাঁজ করে রাখা গামছা যাতে জায়গাটা গরম থাকে, এবং তার উপরে সাইডের দিকে দিয়ে দিচ্ছি একটা টাওয়েলকে ভাঁজ করে যাতে এই জায়গাটা আরো বেশিভাবে গরম থাকে। এখন তার মধ্যে বসিয়ে দিচ্ছি মাটির পাতিলে রাখা দুধটাকে এবং ওভারনাইটের জন্য এইভাবেই রেখে দেব, তাতে করে দইটা পরের দিন সকালে দইটাকে রেখেছিলাম ওভারনাইট বসার জন্য। এখন দেখে নিচ্ছি যে কেমন ভাবে দইটা বসেছে। রাবার ব্যান্ড আর কাগজটাকে খুলে নিচ্ছি। আপনারা দেখুন কি সুন্দরভাবে ঘন হয়ে দইটা বসে গেছে। আপনার দোকান থেকে কিনলে যেরকম দই হয় সেরকম মিষ্টি দই ঘরেই তৈরি হয়ে গেল। সেম ভাবে ছোট পাতিলের রাবারের মুখটাও খুলে নিচ্ছি। আপনারা দেখুন কি সুন্দরভাবে ঘন হয়ে মিষ্টি দইটা বসে গেছে। যেহেতু ঠান্ডা ঠান্ডা দই খেতে আমরা সবাই পছন্দ করি, তাই আবার দইয়ের মুখটা বেঁধে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো, যাতে ভালোভাবে বসে যায়। দুই থেকে 3 ঘন্টা পর দইয়ের পাতিল দুটো ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কি সুন্দরভাবে ঘন হয়ে দুটো পাতিলের দই বসে গেছে।
পুরোপুরি দোকানের মতো মিষ্টিটি ঘরেই তৈরি হয়ে গেল। দইয়ের কালারটাও ভীষণ হয়েছে। আপনারা অবশ্যই এই মিষ্টিটি ঘরে বানাবেন আর আমাকে কমেন্টে বলবেন যে কেমন হলো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দইটা কেমন হলো। দেখুন কি ঘন কনসিস্টেন্সি নিয়ে মিষ্টি দইটা তৈরি হয়ে গেছে। সেম ভাবে ছোট পাতিলের দইটাকেও দেখিয়ে দিচ্ছি। ঘরোয়া উপায়ে কি সুন্দরভাবে মিষ্টি দই তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তাতে করে আমাদের বানানো রেসিপি সবার আগেই আপনার কাছে চলে যাবে। এমনই আরও রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।